অবশেষে পঞ্চপাণ্ডবের বিদায়। ৮,৩৬৫ দিন পর বাংলাদেশের ওয়ানডে দলে থাকছে না আইকনিক ফেভারিট ফাইভ, অর্থাৎ পঞ্চপাণ্ডবের কেউই থাকছে না বাংলাদেশ দলে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সুন্দর এক যুগের অবসান ঘটল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে পঞ্চপাণ্ডব হয়ে এসেছিলেন ৫ তারকা খেলোয়াড়। তারা হলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল বলে পরিচিত মুশফিকুর রহিম, তিন ফরম্যাটে মিডল অর্ডারের অন্যতম ভরতা ও নির্ভরশীলতার প্রতীক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। ২০০১ সালে মাশরাফির অধিনায়কত্ব দিয়ে শুরু, তামিমের কান্না দিয়ে অবসর, মাহমুদুল্লাহ এবং মুশফিকের অবসর এবং শেষমেশ সাকিবের রাজনৈতিক ইস্যুতে বাদ পড়া। তাই ২৪ বছর পর এই প্রথম পঞ্চপাণ্ডবের কোনো খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে। ওয়ানডে খেলার যোগ্যতা অর্জন করার পর থেকে এখন পর্যন্ত ৪৪৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ৩৫৫ ম্যাচেই ছিল পঞ্চপাণ্ডবের কেউ না কেউ, অর্থাৎ পরিসংখ্যান কাউন্ট করলে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রায় ৮০% ম্যাচেই ছিলেন পঞ্চপাণ্ডবের কেউ না কেউ। আর আজকের এই শ্রীলঙ্কার ম্যাচে না থাকার মধ্য দিয়ে শেষ হলো ওয়ানডে ক্রিকেটের এক সোনালী যুগের। এখন হয়তো বাংলাদেশ হরহামেশায় ম্যাচ জেতার যোগ্যতা রাখে, জিততে পারে, কিন্তু সেই ২০০০ সালের প্রথম দিকে কিংবা এর একটু পরবর্তী সময়ে কালে ভাদ্রে বাংলাদেশ একটা ম্যাচ জিতত। এক একটা জয় তখন সেলিব্রেট করা হতো গণমিছিল করে, টিএসসিতে রং খেলে। রাজনৈতিক ভয়াবহ অস্থিরতার দিনগুলোতে বিনোদনের একমাত্র উৎস ছিল তখন ক্রিকেটই। তাই তো সাদা কালো সেই বিটিভির যুগে, রাজনৈতিক অস্থিতিশীলতার যুগে পঞ্চপাণ্ডবদের আবারও ধন্যবাদ দিতে হয়। একটা জেনারেশনের শৈশব কৈশোর তারা ক্রিকেট দিয়ে রাঙিয়ে দিয়েছিলেন। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।